বসতবাড়িতে রিকশার যন্ত্রাংশ রাখার গোপন কক্ষ, তবে সবই চুরি করা। শুক্রবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকির পাড়ায় এ কক্ষের খোঁজ পান স্থানীয়রা। জানান, দুই মেয়ে জামাই আলম ও আলমগীরকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে চোর সিন্ডিকেট গড়ে তুলেছিলেন স্থানীয় বাসিন্দা বেলায়েত মণ্ডল। বিভিন্ন স্থান থেকে ব্যাটারি চালিত রিকশা চুরি করে এনে রাখতেন এই বাড়িতে, পরে যন্ত্রাংশ খুলে বিক্রি করতেন। বৃহস্পতিবার গভীর রাতে এক বাড়িতে রিকশা চুরি করতে গিয়ে ধরা পড়ে দুই চোর। পরে জিজ্ঞাসাবাদে তারা চক্রের মূল হোতা বেলায়েতের নাম বলেন। শুক্রবার সকালে বেলায়েতের বাড়িতে গিয়ে রিকশার যন্ত্রাংশের গোপন কক্ষ দেখতে পান স্থানীয়রা। সোমবারের দিন ভরে চালাইছি, মঙ্গলবার দিন রাত 3টের দিক আমার বারান্দায় গাড়িটা নাই। বুধবারে রাত্রি গাড়ি হারাইছে আমার, এখানে এসে দেখি গাড়ি আমার এখানে সব কিছু আছে। এই বাড়ির ঘরের ভিতরে আমার গাড়ির সব সম্পূর্ণ খুলে হালাইছে, পাট খুলে হালাইছে, খালি গাড়ির চেসিস পাইছি। রাতের অন্ধকারে যে গাড়িগুলো আনার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে তারা লোহাগুলো এমনভাবে কাটে, মনে করেন কোনো চিহ্ন থাকে না। নিজ এলাকায় এমন চোর সিন্ডিকেট দেখে হতবাক স্থানীয় ইউপি চেয়ারম্যান। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। এরকম ঘটনা আমাদের দৌলতদিয়া ইউনিয়ন তথা গোলন্দ উপজেলার মধ্যে এরকম ঘটনা আমি কোনো সময় দেখি নাই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যদি অভিযোগ দায়ের করেন, আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই মোটরগুলো খোয়া গেছে, এগুলো যদি প্রমাণ থাকে, তথ্যউপাত্য থাকে, আমরা তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ মোটরগুলো জিম্মায় দেওয়ার ব্যবস্থা করব। স্থানীয়দের দাবি, বেলায়েতের বাড়িতে 50 থেকে 60টি চোরাই রিকশার যন্ত্রাংশ পাওয়া গেছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।